আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আগের চেয়ে একটু ভালো আছি। আমি তো মোটামুটি আগের চেয়ে বেশ খানিকটাই ভালো। আমার সাহেব গত পরশু দিনের চেয়ে কালকে একটু ইমপ্রুভ করছে। আজকে এখন আবার দেখা যাক কি হয়। তো আমরা সকালবেলা নাস্তা নিয়ে বসে গেছি, দুই ছেলেই চলে গেছি স্কুলে। আর আম্মা তো ডায়াবেটিকের পেশেন্ট, অনেক সকালবেলা উঠে ফজরের সময় আম্মা নাস্তা আগেই করে নিচ্ছে। আমি আর মিশুর আব্বু বসছি, সবজি ডিম ভাজি আর হলো কি যেন ভুলে গেছি, সবজি নিছি, ডিম ভাজি নিছি, কলা নিছি, আর সাথে আছে হলো রুটি। এখন বাজে 9:30, অনেক সকালে উঠছে। এত সকালে আমি জীবনে উঠি না, আজকে উঠে বসছে। তাও তুমি কিছু বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। তো যাই হোক, সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। বাচ্চাদের জন্য খুব ভয় পাচ্ছে। সকালবেলা উঠে আম্মার আবার গলা ব্যথা শুরু হয়েছে। এটাতে আমার একটু উদ্বিগ্ন আছে, কারণ আম্মা বেড়াতে নিয়ে আসছি। নিয়ে আসছি হলো, মানে আম্মা তো ঘরোয়া টোটকাগুলো ভালো জানে, এর জন্য কিন্তু আম্মাই আবার সিক হয়ে গেল, এই এক সমস্যা। তো যাই হোক, সকালটা শুরু করে দেই। সবাই যে যেখানে থাকবেন ঠান্ডায় নিরাপদে থাকবেন। এই হলো অবস্থা। ঠান্ডা মনে হয় যে মামুলি একটা সমস্যা, কিন্তু যার একবার মোটামুটি মানে জেগে বসে সে বুঝতে পারে যে মানে দিন কেমনে যায়। তাহলে মিশনের আব্বু ফিল করলো, তাই না? কয়েকটা দিন অন্তত ঘাড় নামে এত রেসপন্স করবা। খুব কষ্ট করছে কয়েকটা দিন, এই 3-4টা দিন। তো যাই হোক, সব ব্রেকফাস্টটা না হয় শেষ করে ফেলি। এই যে আমি বের হচ্ছি, আমি যাবো এখন একটু বাজারে। জাস্ট মানে একদম বাজার বলতে যাকে বোঝায় বাজার, সেই বাজারে। চিকেন শেষ হয়ে গেছে, গোশ শেষ হয়ে গেছে, সব কিছু নিয়ে আসতে হবে। সকালবেলা বের হতে আমার একদম ভালো লাগে না। আমার সুমন বাইরে, কিন্তু সুমন বাইরে ওষুধ আনতে গেছে। ও লিফট চলে আসছে। সকালবেলা যদিও আমার বের হতে ভালো লাগে না, কিন্তু তারপরেও তো কিছু করার নেই, মাঝে মধ্যে বের হইতেই হয়। কালকে তো যে সন্ধ্যার পর বের হয়েছিলাম, শাড়ি বাটি নিয়ে হাতে জায়গা ছিল না। আমার এমনিতে হাতে সমস্যা, হাত ব্যথা করে, তার মধ্যে আবার ব্যাগ 4-5টা হলে সেদিন আরো খবর হয়ে যায়। তো যাই হোক, রোদ আছে তো ভালো লাগবে আশা করতেছি। আর অলরেডি মুরগির দোকানে ফোন দিয়ে দিচ্ছি, রিপনকেও রেডি করে রাখবে। বাজার ঘাট সব অনেকে বলবে আপনি সাহেব কি করে। বাজার ঘাট সারা জীবন আমি করতে পছন্দ করি, আমিই করি। ওনাকে বললে উনি সাধারণত দেশি মাছটা উনি পারচেস করে। এটা নিয়ে কেউ আন্দোলিত হওয়ার বা দুঃখিত হওয়ার কোনো ব্যাপার না, নো প্রবলেম। আমার সাহেব গেছে আমার আম্মার একটু ওষুধ আনতে। আম্মার আবার ঠান্ডা গলা ব্যথা, বারবার বলছি। কি ব্যাপার, উপরে রোদ আছে কিন্তু নিচে রোদ খুব একটা বোঝা যাচ্ছে না, হালকা পাতলা, খুবই হালকা, মনে হচ্ছে ছায়া ছায়া। উপরে কিন্তু প্রচুর রোদ বোঝা যাচ্ছিল, বাট সামনে থেকে নিচে নামার পর মনে হচ্ছে যে একদম অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা একটা ভাব। আর যে আমাদের রায়ের বাগ একদম ধুলাবালি দিয়ে ভর্তি হয়ে আছে প্রচণ্ড পরিমাণে। যদিও আমি বাইরে ভিডিও খুব কম ধরি, আজকে আবার একটু ধরলাম। আর এই যে আমাদের বিল্ডিংটা পিছন থেকে দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের বিল্ডিংয়ের 8তলা। তো যাই হোক, যাই বাজারের দিকে। মাত্র বাজার থেকে আসলাম। আমি ভাবছিলাম যে 16 ডিসেম্বরের পরের দিন মনে হয় গরু জবাই করবে না, তা দেখি যে না, সুন্দর গরু জবাই করছে মোটামুটি। আর এখানে নিয়ে আসছি হলো চিংড়ি মাছ। যদিও চিংড়ি মাছ আজকে না কাটলেও হবে, ফ্রিজে আছে, বড় বড় চিংড়ি ছিল। আর এখানে আসছে হলো চিকেন। ফিরোজা বলিটা টান দে নিচের, বাবারে। হ্যাঁ, এখানে আছে চিকেন, আর এখানে আছে হলো মলা মাছ। যদিও আমি ছোট মাছ খুব একটা, এই ফিরোজা, আমরা কিন্তু মোয়া মাছের মাথা আলাদা করে ফেলি, বুঝছিস? মাছের সাথে মাথা রাখি না একসাথে। ওই মলা মাছের ছোট মাছ যে কাটি না, মাথা একদম আলাদা করে ফেলে আম্মা। মাথা নাকি কিসকিস করে, এই কারণে আমাদের সেটা অভ্যাস হয়ে গেছে। আর হলো তরকারি সব ফ্রিজে আছে, এর জন্য আর আনলাম না। চিকেনটা খুলে শয়তান দিছে, বেশি বড় না, কয় বড় বড় দিছি, বদমাইশ। রিপন যে এত বাজে হয়েছে তা বলার মতো না। এই হলো আমার আজকে সকালবেলার বাজার ছিল। মানে বাজারে খুব একটা বড় মাছ ভালো দেখলাম না। আর বড় মাছ সাধারণত আমার সাহেব কেনে, হাঁসের গোছগুলা ভালো দিছে। যদি মিশন তো সলিড পছন্দ করে, আল্লাহ জানে কি বলে।
হ্যাঁ, ফুলকলি স্কুলটা ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো। আমি একটু ফিরোজার সাথে গল্প করতেছি আর এখানে একটু রান্না আগায় দিচ্ছি। অলরেডি গরুর গোশটা আমি উঠাই দিচ্ছি। না দেখছি বিরোধ দেখাবো না, তুই আগে বাস্কেটে ওঠ, তারপর দেখাবো নি। আমি একটু গরুর গোশ উঠাই দিলাম আর এখানে একটু দ্বিতীয় দফা চা, আমার আম্মা একটু 11টার দিকে চা খায়, তো ভাবলাম চাটা একটু উঠাই দিই, আগায় দিই, কারণ আজকে টুকিটাকি রান্না অনেক, মাছ ভুনা আছে, ছোট মাছ চচ্চড়ি আছে, হাবি যাবি অনেক কিছু। ওই পাশে ফিরোজা মাছ কাটতেছে আর আমার এই যে বিধ্বস্ত রান্নাঘর, সেখানে আমি আমার কাপগুলোকে সব গুছিয়ে নিয়ে ভাবতেছি যে চাটা রেডি করে ফেলি। সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়, ছোট দিন সবারই কষ্ট হয়ে যায়, গোসল করতে দেরি হয়ে যায়, ঝামেলা শেষ নেই। তো যাই হোক, ফিরোজার সুখ দুঃখের কথা শুনতে ভালোই লাগে, বরিশালের মানুষ আর আমি তো সিরাজগঞ্জের মানুষ, আমার কথাও একটু একটু বোঝে, আমিও ওর কথা একটু একটু বুঝি, এই হলো অবস্থা। আজকে রান্নাঘরটার খুব বাজে অবস্থা, যদিও নিয়ত করছি গোসল করবো না, এখন দেখা যাক। আর এখানে যে গরুর গোশটা, যদিও প্রেশার কুকারে, কারণ উপায় নাই, আমার সিলিন্ডার এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অন্য কিছুতে যে দিব সেটার আর মানে সাহসই কুলায় না সিলিন্ডারের ভয়ে। তো যাই হোক, আজকে একটু হালকা ঝোলই রাখবো, কালকে এশার পোলাও অনেক বেঁচে গেছে, এসা মনে হয় 2 কেজি চাউলের পোলাও পাঠাইছে, একদম ভর্তি ফ্রিজ, কিন্তু ওদের যে প্রোগ্রামটা হয় সেখানে গরুর গোশটা থাকে না, রোস্ট আছে, ডিম আছে, বাটিয়া নাই। আর এই যে বাইরের পরিবেশটা হালকা রোদ। আম্মা রান্না করলো আজকে, আম্মা এটা রিঠা মাছ না, রিঠা মাছ ভুনা। আম্মা আমি কিন্তু ইয়াতে ফিল্টারের সামনে জগ দিছি। আর এখানে হলো ছোট মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এটা হলো মলা মাছ, আমাদের সিরাজগঞ্জের মলা মাছ, তবে সিরাজগঞ্জের মতো এত টেস্ট কখনোই হবে না, এটা তো স্বাভাবিক। আর এটা হলো রিঠা মাছ, রিঠা মাছের কালারটা খুব সুন্দর আসছে। আর এটা কি বন্ধ করে দিছে আম্মা? মনে হয় বন্ধ করে দিছে। আমার হাতের মাছ সবসময় টেস্ট, তবে আম্মা এটা বিশাল বড় ইয়া দিয়ে ঢাকছে, এটা ঢাকনা এটা কখনোই হতেই পারে না, এটা ঠিক আছে। তো যাই হোক, আর এই যে বাইরের পরিবেশটা আর আমার এই যে বিধ্বস্ত রান্নাঘর, এখন আমার পুরো রান্নাঘরটা ঠিকঠাক করতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে, গোসল করতে করতে তো 2টা বাজবেই, এটা তো হবারই কথা। আর এই যেখানে থালা বাসনের স্তূপ, এর জন্য আমি সারা জীবন 2টা মানুষ রাখি, একটা মানুষ রাখলে কখনোই কাজ যে তাড়াহুড়া করে চলে যায়, কাজ থেকেই যায়, দেখা যায় যে পারফেক্ট হয় না, কি করার, কিছু করার নেই। কাজ করতেছে, এর মধ্যে ফোন আসলো, তার ছেলে ব্যথা পাইছে, আর কি, কিছু তো বলার নাই। এই জায়গাটা তো একদম যাতা অবস্থা, এখন এগুলো সব গোছগাছ করি, তারপরে গোছটাও বাগার দেওয়া হয়ে গেল। বাসায় গরুর গোছ চিকেন লাগবেই লাগবেই, যে কোনো একটা ম্যান্ডেটরি থাকতে হবে, না হলে দেখা যাবে যে বড় ছেলের চিংড়ি মাছ ভুনা আছে, বাট ছোট ছেলের কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপাতত রান্নাটা কমপ্লিট হলো, এখন ক্লিনটা বাদ থাকলো। আমরা সবাই আজকে লাঞ্চে বসতে ঠিক 2:30টায়, মানে দেরি হয়ে গেছে আমার জন্যই। এই আম্মা তো আমার আগে কিছু করছো, তাই না আম্মা? আম্মা নামাজ পড়ে ওয়েট করতেছিল, মিশর আব্বু খেলা দেখতেছিল, তো আমার ছেলেরা ওয়েট করে নাই, তারা আগেই খেয়ে নিছে। আজকে আছে হলো, দেখো তো আব্বু কাম, হ্যাঁ এখানে আছে ঝরঝরে সাদা ভাত, এখানে আছে হলো রিঠা মাছ ভুনা অনেক ঝাল করে, আর এটা আছে সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মলা মাছ সরি, আমাদের সিরাজগঞ্জ মনে হয় মোয়া মাছ বলে, আছে ঝাল গরুর মাংস, আর আছে হলো মসুরের ডাল। এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ। এইমাত্র লাঞ্চ শেষ করে এখানে একটু বসলাম, চতুর্দিকে মনে হয় যে ধুলার আবরণ, ধুলা দিয়ে ভর্তি, শীতের দিন এরকম তো থাকবেই। তো যাই হোক, লাঞ্চ করতে এখন একটু রেস্ট নিব, একদম কাটায় 3টা বেজে গেছে, ভালো লাগতেছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছে। আমি বের করে দিচ্ছি, তোমরা খুঁজে পাবা না। আর এই যে বারান্দা ভর্তি কাপড় শুকানোর কোনো সম্ভাবনা এবার আর দেখা যাচ্ছে না, এখন পরে যদি দেখা যায়। অনেকগুলা, কিছুটা শুকাইছে অবশ্য, মাহিনেরগুলো অনেক সকালে দেওয়া হয়েছে, তো এই কারণে আমার একটু বাইরে যাওয়া দরকার। তবে শুনে আব্বুর শরীরটাই ভালো নয়, কারণে যেতে পারতেছে না, যেখান থেকে কি ক্লিয়ার আসে। তো আমি এতক্ষণ কথা বললাম, মনে হচ্ছে
একদম মানে কি যেন বলে অন্ধকার হয়েছিল। আব্বু রানিংয়ের ইয়াটা দেন তো, লাইটটা। মাহিন, মাখন, এই যে তোমার প্যান্ট শার্ট আর বারান্দার কাপড় শুকালে সব উঠায় নিবা। আম্মু কিন্তু একদমই হাতে গেলাম। আর এই যে বিশুর আব্বু আম্মা যখন আসে তখন সে একটু পান ট্রাই করে, আজকেও ট্রাই করতেছে। যে আমি একদম পান খেতে পারি না। জর্দা নিছো? পানে কালো জিরা, তাহলে একটু মধু নাও। ও দেখ নুন মানে বিশুর আব্বু ইয়া হয়েছে, পান দিয়ে কালো জিরা খাচ্ছে ঠান্ডার জন্য। ঠান্ডা মানে ওই তো কালো জিরা দেওয়া পান আর পান দিয়ে কালো জিরা একই তো হলো। তো যাই হোক, ঠান্ডায় আমরা এত ইয়া হয়ে গেছি যে মানে যে যেটা বলতেছে সেটাই ট্রাই করতেছি, তারপরেও রক্ষা পাচ্ছি না। আমি তাও গোসল করতে আজকে তাকে বললাম যে তোমার গোসল করার দরকার নাই, একটা দিন একটু মানে অফ দিয়ে দেখো ঠান্ডাটা কমে নাকি। এগুলো অবস্থা। তো যাই হোক, আম্মা আসলে খাবার দাবার বেশি হয়ে যায় দুপুরবেলা, মানে খাওয়া বেশি হলেই অস্বস্তি লাগে। আর এই যে আমার সাহেব এখানে বসে প্রকৃতি দেখতেছে। ফ্ল্যাটটা উঠেই গেল তাই না? এই যে আমাদের এখানে একটা ফ্ল্যাটে কাজ চলতেছে, এই যে দেখা যাচ্ছে যাওয়ার কথা। এটা মনে হয় মেবি 11 তলা হবে, তাই না আমি শোনাবো? এটা যেহেতু আমাদেরটা 11 তলা, নতুন নতুন যেগুলো এখন হবে সব 11 তলায়, তাই না? 9 তলা 10 তলা 11 তলার চেয়ে বেশি কম হওয়ার কথা না। 10 তলা আমাদেরটা যেমন পরে আবার করছে, এরাও করবে। তো যাই হোক, এই হলো আমাদের আজকের দুপুর পর্যন্ত সমাচার। যদি বিকালবেলা ভাল লাগে তাহলে একটু আসাদ সাহেবকে সাথে নিয়ে বের হব ভাবছি ইনশাল্লাহ। আর যদি মানে অসুস্থ থাকে তাহলে তো আর হবে না। এই নাও, তুমি একটু তাকাও তো এদিকে, একটু হাসো। গেঞ্জিটা তো চেঞ্জ করলা না। এই যে এদিক থেকে দেখো কত কি মানে ক্লিয়ার আসে, অথচ ওদিক থেকে আলাদা মুখটা একদম মানে ইয়া লাগতেছে। তো যাই হোক, এখন পর্যন্ত না হয় যেন বলবো ইদানিং না মানে যারা বেশি কথা বলে এখনকার মতো বিদায় না, মানে যারা বেশি কথা বলে তারা কথা বলতে বলতে কথা হারায় ফেলে। আর যেন কি বলতে নিছিলাম, ও কালকে আমাদের একটা কাজিন ব্রাদার আছে লিখন, এই ও লিখছে যে তোমার ব্লগগুলো মাঝে মধ্যে দেখা না মানে দেখা হয় বা এরকম কোনো কিছু। তো অনেক ধন্যবাদ লিখন তোমাকে, তুমি অনেক ব্যস্ত মানুষ। আসলে সবাই ব্যস্ত, আমরা যে জব করে সেও ব্যস্ত, যে ব্যবসা করে সেও ব্যস্ত, যে কিছু করে না সেও ব্যস্ত। তারপরে তুমি যে দেখো আবার মনে করে সেটা আমাকে বলছো, কোনো রকম ইগো। এখন তো ভাই মানুষের মনের মধ্যে ইগো দিয়ে ভর্তি, ব্লগ দেখলেও সেটা বলা যাবে না, হ্যাঁ বললে সে অনেক ছোট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার কাজ করে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই তুমি ভালো থেকো, তুমি আর আমি যে একই এজের এটুকু আমার মনে আছে। তো যাই হোক, বউ বাচ্চা নিয়ে সময় পেলে এসো বাসায়। আর তোমাকে আবারও ধন্যবাদ। সবাই দেখেন আমার বাসায় একদম মানে মেহমানে পরিপূর্ণ, তাই না খালামণি? এখানে আছে আমার খালামণি, এখানে আছে আমার বাবু ভাই। বাবু তাহলে কেমন আছিস সবাইকে বল। খুব ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ওর স্বাস্থ্য দেখে তো বুঝতেছেন আমার ডায়াবেটিস প্রতিনিয়তই বাড়তেছে, কমতেছে না। না কিন্তু ওর ডায়াবেটিস নাই, ওর অত বয়স হয় না, আপনারা টেনশন করেন না। আমার খালামণি কেমন আছে একটু হাই বলো তো মা। হাসতেছো না কেন আমার মা? মন খারাপ কেন? একটু হাসি দাও। আমার খালামণি ক্যামেরার সামনে একদম মন খারাপ করে থাকে। আর এখানে সবার জন্য চা বানানো হচ্ছে। বাবু নাকি রওনা দিছিল হলো 1টায়, তাই না বাবু? এই যে বাবু রওনা দিছিল 1টায়। আমাদের বাসায় পৌঁছাইলে কয়টায় বাবু? 5টায়। বাবু 5টায় পৌঁছায় এই মাত্র ভাত খাইছে হলো এই গামলায়, আর এত ক্ষুধা লাগছিল। এই হলো তার অবস্থা, দুপুরবেলা লাঞ্চ করতে পারে নাই। এই তারপরে বললাম যে টেনশন করিস না, এখন চা খা, যেহেতু সবার ঠান্ডা সবাই এখন খাবে চা। মাহিন কোথায়? প্রার্থনা কোথায়? এখানে আছে মাহিন, এই যে। আর এখানে আছে আমার খালামণি। আমার খালামণি এই যে র্যাকেট নিয়ে, তাই না? আমার মাকে তো র্যাকেট দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রার্থনাকে একটু র্যাকেট খেলা শেখাও। ফ্যান অফ করে দিব? ওরে মা, আমার মারও ঠান্ডা লাগে, আমাকে বললেই তো করে দিতাম মা। হ্যাঁ তাহলে ভাইয়ের সাথে খেলো। হ্যাঁ নিশান একটু প্রার্থনাকে সময় দাও। এই যে এই যে প্রার্থনা। ভাই তুমি একটু দাঁড়াও। মিশনের আব্বু একদম কি শালি তো নাই, শালা, তারপরে শাশুড়ি, তারপরে হলো বাইরের মেয়ে ভাস্তি। এই যে প্রার্থনা,
তারপরে যেখানে আছে তার একমাত্র ওয়াইফ, সবাইকে নিয়ে তার একবারে ভরপুর সংসার। কিন্তু ভরপুর সংসার এখন চা চলতেছে, এই এখন দেখা যাক চা খাওয়ার পরে আরেক ছোট ভাই খুব মিস করতেছি আর ছোট ব্যাগ মিস করতেছি পাপ্পু। কেন এই মাত্র সে মেসেঞ্জারে কি লিখলো দেখি নাই। পাপ্পু ভালোবাসা এক একজনের রকম, কাজ এক একজনের জন্য এক এক রকম, টেনশন করো না। তুমি যত দূরেই থাকো তুমি আমাদের সাথেই আছো নাকি বাবু? তাই বল বাবু, তুমি আমাদের সাথেই আছো। আমরা চা খাইতেছি, তুমি ওই দিক থেকে টেস্ট নাও আর কি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমাদের বাসায় বিয়ের আনন্দ চলতেছে, কিন্তু বিয়ের পাত্রপাত্রী নাই, অপেক্ষা। এই যে আমাদের এগুলা লিলি পটগুলো বড় হইলে এগুলা কষ্ট হয়ে যাবে। আর কয়েকটা বছর, এই তার মাত্র 7-8টা বছর। আর কয়েকটা বছর। এই তার মামাকে প্রেমে যায় খুশি, প্রার্থনা, মাহি, মিশনের বিয়ে দেওয়া লাগবো, মাহিনের বিয়ে দেওয়া লাগবো, বিয়ার হিরিক লেগে যাবে আমাদের। ছেলে মেয়ের বাবা যারা আছে তারা প্রস্তুত হন, আগে থেকে প্রস্তুত হন। আর আমাদের দেখে দেখে অভ্যস্ত হন, আমাদের রুচি কেমন, আমরা কেমন ছিল, মানে বিয়া যে কত মজা, খাবো আর খাবো না। আল্লাহ খালি মজার মজা। তুমি হাই বলো তো মা। ওরে বাবা রে, বাবু তো হাই বল। হাই। তো যাই হোক, সন্ধ্যার পর ভাই ভাগ্নে এদের নিয়ে একটু আড্ডা মারার পরে চা খাবার পরে ভাবলাম যে একটু নিচে যাই। আর আম্মার যে ঠান্ডা লাগছে, আম্মা আমার মতো খালি পানি নাড়ে, খালি পানি নাড়ে, বললে শোনে না। রান্নাঘরে কেন যে পানি, গরম পানির ব্যবস্থা করা হয় না, তাই না আম্মা? গরমের দিন তো মনে হয় নাই, কিন্তু শীতের দিন এখন মনে হচ্ছে। তো যাই হোক, এখন বাজে 6:30, যাবো নিচে, একদম মানে টানা পায় 1 ঘন্টা হাঁটবো, এর মধ্যে আর কোনো ভুল নাই, হাঁটতে হবে, হাঁটা ছাড়ার কোনো গতি নাই। তারপরেরটা পরে দেখা যাবে। আরে জান্ডা পান্ডা সবাই আমরা একটু কমাও তো, সাউন্ড কমাও তো, বিদায় নিয়ে নেব। আসো আসো প্রার্থনা কামি, হ্যাঁ এই যে। তো যাই হোক, এই যে আমার ভাই আছে, ভাগ্নি আছে, ছেলেদের পরীক্ষা শেষ, তাই না বাবু? প্রার্থনার পরীক্ষা শেষ, সবাই মারাদিন, বাবুর চাকরি ছুটি, এই বউ ঢাকায় নাই, বাবুর মতো সুখে মানুষ। আমি খুব সুখে আছি, সুখে আছে, মা ভাগ্নি বুগনি নিয়ে খুব সুখে আছি, খুব টেনশন নাই। এই টেনশনে চলে আসছি আপার বাসায়। আপার বাসায় সে ভাইনাদের পরীক্ষা শেষ, খালাম্মাকে দেখা যাচ্ছে না। শেষ। হ্যাঁ, এই যে প্রার্থনা খালার বাড়িতে, সে খুব বেজায় খুশি, তাই না মা? আপনারা সবাই আমাদের জন্য কি করবেন, দোয়া করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।